সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর ইংরেজি ক্লাস নেব, যেটা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার অন্তর্ভুক্ত। শ্রেণী তৃতীয়, বিষয় ইংরেজি। কিছু শব্দ অর্থ দেখো প্রথমে। ওয়ার্ড মিনিং শব্দ অর্থ। সিএটি ক্যাট মানে বিড়াল। লেজি মানে অলস। মর্নিং মানে সকাল। নোন মানে দুপুর। আফটারনুন মানে বিকাল। সিএল প্লে প্লে মানে চেষ্টা। সিএল এবার মানে চালা। ভালো একটি সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমি এখানে কতগুলো শব্দ অর্থ লিখেছি। তোমাদের এই শব্দ অর্থগুলো দুইভাবে করতে হবে। একটা হচ্ছে প্রথমে ইংরেজি থেকে বাংলা, তারপর হচ্ছে বাংলা থেকে ইংরেজি এবং স্পেলিং, এই তিনটা একসাথে করতে হবে। তারপরে এগুলো থেকে আমি তোমাদের রিয়ালাইজ করে দেখাবো। তাহলে প্রথমে দেখো, এখানে রয়েছে ওয়ার্ড মিনিং শব্দ অর্থ। শব্দ অর্থ এত গুরুত্ব দিয়ে কেন করানো হয়? কারণ শব্দ অর্থ পারলে তোমরা সিনথেসিস যেটা আছে, সিনথেসিস সিন ভুল করে যেটা সিন রয়েছে সেটা পারবে। তাহলে সেই জন্য শব্দ অর্থগুলো বানান সহ করতে হবে। সি এটি ক্যাট, ক্যাট মানে বিড়াল, তোমরা হয়তো জানো এই ওয়ার্ডটা। তারপরে রয়েছে লেজি, এল এ জেড ওয়াই, লেজি মানে অলস। মর্নিং, এম ও আর এন আই এন জি, মর্নিং মানে সকাল। এন ডাবল ও এন, নোন, নোন মানে দুপুর। এ এফ টি আর, আফটারনুন মানে বিকাল। সি এল ই এ এন, ক্লে মানে পরিষ্কার। সি এল ই এ ভি আর, ক্লেভার মানে চালাক। জি ডাবল ডি, গুড, গুড তো ভালো। এস ই টি আই ভি, অ্যাক্টিভ মানে কর্মঠ। এন ই এ আর, নেয়ার মানে নিকটে।
FWD ফুড ফুড মানে খাদ্য, WORD ওয়ার্ড মানে শব্দ, NICE নাইস নাইস মানে সুন্দর। তাহলে আমরা ইংরেজি থেকে বাংলাটা পড়ে ফেললাম, এখন বাংলা থেকে ইংরেজিটা পড়ব। বিড়াল মানে ক্যাট, অলস মানে লেজি, সকাল মানে মর্নিং, দুপুর মানে নুন, বিকাল মানে আফটার, পরিষ্কার মানে ক্লিন, চালাক ক্লেভার, ভালো গুড, কর্মঠ অ্যাক্টিভ, নিকটে নেয়ার, খাদ্য ফুড, শব্দ ওয়ার্ড, সুন্দর নাইস। এখন আমরা এগুলো রিঅ্যারেঞ্জ করব। রিঅ্যারেঞ্জ হচ্ছে সাজানো। তাহলে আমরা কি সাজাবো? সুপ্রিয় শিক্ষার্থীরা এখন দেখো, এখানে দেওয়া আছে ABC, তারপরে দেওয়া আছে AZYL, তারপরে দেওয়া আছে ORNING, তারপরে দেওয়া আছে নন, OOMN, তারপরে দেওয়া আছে WDG, তারপরে দেওয়া আছে TIVSC, তারপরে দেওয়া আছে WDF, তারপরে দেওয়া আছে ICEM। তাহলে দেখো এখানে কতগুলো আমি রিঅ্যারেঞ্জ লিখেছি, এটি সাজাতে হবে। তাহলে প্রথমে দেওয়া আছে রিঅ্যারেঞ্জের ATC, তাহলে এটি কি হবে? সাজালে CAT, ক্যাট। তারপরে দেওয়া আছে LZY, তারপরে MORNING, মর্নিং, তারপরে হচ্ছে NWN, তারপরে GWD গুড, তারপরে ACTIV অ্যাক্টিভ, তারপরে রয়েছে FWD, তারপরে NIC নাইস। তাহলে দেখো রিঅ্যারেঞ্জ মানে সাজানো। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি, RRANG, এটাকে রিঅ্যারেঞ্জ করলে কি হবে? অ্যারেঞ্জ, ARRANG, অ্যারেঞ্জ। তাহলে আমরা অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে ফেললাম। সুপ্রিয় শিক্ষার্থী, পরীক্ষার মধ্যে তোমাদের বাংলায় ট্রান্সলেট করার জন্য এই শব্দগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের একটা সেন্টেন্স লিখে সেখানে কি কি গ্রামার রয়েছে সেটি বুঝিয়ে দেব। খুব সুন্দরভাবে জিনিসটা খেয়াল করো। সেটা তোমাদের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা রয়েছে, 500 পিস সিলেবাসে 500 পিস রয়েছে, সেই 500 পিস থেকে দেখিয়ে দেব। দেখো এক্সাম্পলটা খুব সুন্দরভাবে দেখো, EXAMPLE, এক্সাম্পলটা দেখো। He is a good boy। এখানে আমি ছোট্ট একটা সেন্টেন্স লিখেছি, হি ইজ এ গুড বয়। এই হি ইজ এ গুড বয় থেকে এর মধ্যে কি কি গ্রামার আছে আমরা
তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে কি করব, এটা রিডিং করব। তাহলে হি ইজ এ গুড বয়, এটা প্রথমে রিডিং করব। রিডিং এর পরে কি করব, বাংলায় অনুবাদ করব। হি ইজ এ গুড বয়, এটা বাংলা অনুবাদ কি বলো তো? এটা বাংলা অনুবাদ হচ্ছে সে হয় একজন ভালো, হি ইজ এ গুড বয় ভালো, সে হয় একজন ভালো বালক। তাহলে বাংলায় অনুবাদ করব। প্রথমে কি করলাম, রিডিং করলাম, রিডিং আমরা পেরেছি। তারপরে বাংলায় অনুবাদ করব, বাংলায় অনুবাদ করেছি। এখন কি করব, যে এখানে যে স্পেলিং গুলো রয়েছে, বানানগুলো পড়ে ফেলবো আমরা, তাও পড়েছি। ধরে নিলাম তোমরা সব করলে বানানগুলো পারো। তাহলে এখন এর মধ্যে কি কি গ্রামার রয়েছে, এই গ্রামারগুলো আমরা একটু দেখব। তাহলে হি, এখানে রয়েছে হি। তাহলে হি কি, হি হচ্ছে আমরা এটা পার্সোনাল কোন অংশ করে পি আর ও এন ও ইউ এন প্রনাউন। হি হচ্ছে পার্সোনাল প্রনাউন অংশ করে। তাহলে প্রনাউন কাকে বলে? তোমরা কি সকলে জানো প্রনাউন কাকে বলে? প্রনাউন হচ্ছে যে নামের পরিবর্তে যে সকল ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় তাকে প্রনাউন বলে। যেমন এখানে রহিম ইজ এ গুড বয়, রহিম একজন ভালো ছেলে। এখানে রহিমকে আমরা উঠিয়ে দিয়ে কি বসিয়েছি? ছেলেদের ক্ষেত্রে সবসময় কি হয়, হি হয়। তাহলে প্রনাউনের সঙ্গে আমরা পেলাম, এবং হি যে প্রনাউন সেটা আমরা জেনে গেলাম। তাহলে তারপরে চলে আসলাম ইজ। তাহলে ইজটা কি, এখানে ইজটা কি বলতে হবে কেউ? ইজ কি, ইজ হচ্ছে সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব, তাহলে হি হচ্ছে সাহায্যকারী ভার্ব। এখন আমরা সাহায্যকারী তো বুঝলাম, যে অপরকে সাহায্য করে সে হলো সাহায্যকারী, কিন্তু ভার্ব কি এটা তো বুঝতে হবে আমাদের। ভার্ব হচ্ছে যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কাজ করা বোঝায়, পৃথিবীর সব কাজ করা বোঝায়, তাকে হবে বলা হবে ভার্ব। তাহলে কি ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় বলো তো দেখি। যেমন দুইটা একটা উদাহরণ হলো, যেমন ইট, ইট মানে খাওয়া, এই খাওয়া একটা কাজ করা। রান মানে দৌড়ানো, তাহলে রান একটা কাজ করা। আশা রাখি সবাই ভাগ বুঝেছো। তারপরে চলে আসলো এ। তাহলে এ ইংরেজি গ্রামারের কোন অংশে পড়ে বলো তো দেখি? এ ইংরেজি গ্রামারের কোন অংশে পড়ে? এ হচ্ছে এ আর টি আই সি এল ই, আর্টিকেল। তাহলে এ হচ্ছে আর্টিকেল। আর্টিকেল কাকে বলে বলো তো? আর্টিকেল হচ্ছে ইংরেজিতে এ এর দিকে আর্টিকেল বলে, এ এর দিকে আর্টিকেল বলে। আর্টিকেলের প্রকারভেদ রয়েছে, যেটা তোমাদের পরবর্তী ক্লাসে আমি পড়িয়ে দিই। তারপরে চলে আসলাম গুড। তাহলে গুড এটা পার্সোনাল কোন অংশ পড়ে বলো তো দেখি? গুড পার্সোনাল কোন অংশ পড়ে? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। গুড, গুড শব্দের অর্থ কি? গুড শব্দের অর্থ ভালো। তাহলে যে ওয়ার্ড দ্বারা ভালো অথবা মন্দ বোঝাবে তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলে। এ বি জি ই সি টি আই ই, অ্যাডজেক্টিভ বলে। তাহলে অ্যাডজেক্টিভের সংজ্ঞা কি বললাম? যে ওয়ার্ড দ্বারা ভালো মন্দ দুই গুণ বোঝানো হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ বানানটাও শিখে নেবে। তাহলে এই বাক্যে গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা যেন মনে থাকে, সংজ্ঞাটা শুনে হয়। তাহলে বয়, এখানে চলে আসলাম বয়। বয় কি? বয় হচ্ছে বাক্যের অবজেক্ট। অবজেক্ট, তাহলে অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে বাক্যের বাকি অংশ অথবা কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। এখন চলে আসলাম সবার শেষে, এটি কি? এখানে যে ফুটা দিয়েছি, এই ফুটাটা কি বলো তো দেখি? এই ফুটাটা কি? এই ফুটাটার নাম কি? এই ফুটাটার নাম হচ্ছে, এই দেখো আমি লিখে দিচ্ছি, ফুল স্টপ। এই ফুটাটার নাম হচ্ছে ফুল স্টপ, বাংলায় যাকে দাঁড়িয়ে বলা হয়। তাহলে এই ফুটাটার নাম কি? ফুল স্টপ। কেন তোমাদের আমি এই ফুল স্টপটা শিখালাম? অনেক সময় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে যখন তোমরা শূন্যস্থান পূরণ করবে, এই সেন্টেন্সটা থেকে শূন্যস্থান পূরণ করা যাবে কিভাবে বলো তো? কিভাবে এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করা যাবে? যেমন আমি
দেওয়ার পরে এইখানে একটা গ্যাপ সৃষ্টি করবা। তাহলে এই গ্যাপে কি হতে পারে? এই গ্যাপে কি হতে পারে? দেখো, তুমি যখন শূন্যস্থান পূরণ করতে যাবে বুঝে বুঝে, মুখস্থ করে না, তখন দেখবে এখানে প্রোনাউন রয়েছে, হেল্পিং ভার্ব রয়েছে, আর্টিকেল রয়েছে, অ্যাডজেক্টিভ রয়েছে, অবজেক্ট রয়েছে। তাহলে তো আমার বাক্যটা সম্পূর্ণই আছে। তাহলে কি এমন জিনিস নাই যেটা এই বাক্যে নাই? তাহলে অবশ্যই এখানে একটা দাঁড়ি নাই বা ফুল স্টপ নাই। তাহলে আমরা অতি সহজে বুঝে ফেললাম এটা একটা চালাকি। তাই এটা তোমাদের আমি শিখিয়ে দিলাম। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ক্লাসে তিনটা অংশ করলাম। প্রথমে বললাম ওয়ার্ড মিনিং, তারপরে বললাম রিয়ারেন্স, তারপরে চলে আসলো 3 নাম্বার একটা গ্রামার। তোমাদের যেটা রয়েছে পার্টস অফ স্পিচ, প্রত্যেকটা সেন্টেন্সকে পিস পিস করে সিজার অপারেশন করে কেটে 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 আমরা দেখলাম যে তার ভিতরে কি কি গ্রামার রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, একটা মানুষের ভিতরে কঙ্কাল রয়েছে যেটা খালি চোখে দেখা যায় না। দেখা যায় কি? তোমরা কি নাম দেখেছো? দেখা যায়। সেটাকে অবশ্যই দেখা যায় যদি সেটাকে কি করা হয়, এক্স-রে করা হয়। এক্স-রে করলে ভিতরে কি কি যন্ত্রাংশ রয়েছে দেখা যায়। এরকম আমরা একটা সেন্টেন্সকে এক্স-রে করলাম, এটার ভিতরে এটার অপর পৃষ্ঠায় কি কি রয়েছে আমরা বুঝে ফেললাম। শুধু এই সেন্টেন্স নয়, ইংরেজি বইয়ের প্রত্যেকটা সেন্টেন্সকে এরকম অপারেশন করা যাবে। শুধু তাই না, এটা কোন টেন্সে রয়েছে তোমরা তা বুঝতে পারবে। প্রধানত এটা একটা সেন্টেন্স, তাহলে সেন্টেন্স কাকে বলে এটাও তোমাদের জানা উচিত ছিল। আশা রাখি তোমরা এটা পড়বে খুব ভালোভাবে। আমি সেন্টেন্সের সংজ্ঞাটা বলে দেই। দেখো, কতগুলো ওয়ার্ড, এই যে একটা ওয়ার্ড, এই যে একটা ওয়ার্ড, এই যে একটা ওয়ার্ড, এই যে একটা ওয়ার্ড, কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসছে। কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে ভালোভাবে প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। মনে রাখবেন প্রিয় শিক্ষার্থী, যে শুধু ইংরেজি পড়লেই হবে না, বুঝে বুঝে পড়তে হবে। তাহলে প্রথমে প্রত্যেকটা পেজের আমরা ওয়ার্ড মিনিং গুলো পড়ব। ওয়ার্ড মিনিং গুলো কিভাবে পড়ব? ইংরেজি থেকে বাংলা পড়ব, বাংলা থেকে ইংরেজি পড়ব এবং বঙ্গ অনুবাদও করব। তারপরে সেগুলো আবার রিয়ারেঞ্জ করব। রিয়ারেঞ্জের পরে আমরা ওই পেজে কি কি গ্রামার আছে সেটা বোঝার চেষ্টা করব। যদিও আমাদের গ্রামার এগুলো আসে না, তারপরে আমরা বোঝার জন্য গ্রামারগুলো পড়ব। প্রিয় শিক্ষার্থী, আশা রাখি তোমরা সকলেই এই ক্লাসটি বুঝতে পারছো। তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থেকো। আসসালামু আলাইকুম।